1000 বছর আগেও ছিলেন, যেরকম ছিল, যেরকম আছো সেরকম আছে। ভারতবর্ষের মধ্যে অন্য আর 10টা দেশের মতো ভারতবর্ষ কিন্তু একটু অন্যরকম। আমরা এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ সব আলাদা আলাদা মানে ধর্মাবলম্বী লোক আমরা কিন্তু একসাথে থাকি এবং সেটা শান্তিপূর্ণ সহাবস্থান হয়। কখনো আমরা এরকম হয় না যে কেউ কারো ধর্ম সবার আছে, ধর্ম তো সবার, যে যার ধর্ম পালন করে, কিন্তু আমাদের সবকটা ধর্মতেই লেখা আছে, যারা জানে না, পড়াশোনা করে না, তারা ওসব বলে। প্রত্যেকটা ধর্মই বলা আছে যে নিজের ধর্মটা দেখো, সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকেও রেসপেক্ট করো। তো আমরা সেই এতেই বিশ্বাসী, সব ধর্মকে সমান চোখে দেখা। আমরা কখনোই বলি না ধর্মের কথা, হিন্দু ভোট, মুসলিম ভোট, এই ভোট সেই ভোট, ভোটে জেতাটাই আমাদের এম নয়। আমরা ওভারঅল চাই পশ্চিমবাংলার উন্নতি, ভারতবর্ষের উন্নতি এবং সবাই একসাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান এবং আগামী দিনে যাতে জাতি এগোয়, দেশ এগোয়, তার চেষ্টাতেই আমাদের কিন্তু এই ভোট। কেউ তেমন ফল। আমি আজকে যেগুলো যাই, গেলাম, আবার 5 বছর পরে যাই, তাহলে আমাকে ওই গোদের স্লোগান শুনতে হবে। আমি যদি মাঝখানে মানুষের সমস্যার সমাধান না করতে পারি, কেউ আমরা দেখে নিলাম বলে একটা সার্টিফিকেট নিতে গেলে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, একটা এই আমি গতবার এসেছিল, তারপরে এখন এবারে এসছে, তাহলে তাদেরকে ওরকমই শুনতে হবে। আমার মনে হয় না আমাদের পার্টি, আমি তো ধরুন আমাকে তো কেউ চেনে না, রাজনীতির নেতা হিসেবে আমাকে তো কেউ জানে না, আমি মানুষ হিসেবে, ডক্টর হিসেবে চেনে। তাহলে আমি কিন্তু প্রত্যেকটা, এবং আমাকে ধরুন যখন আমি ক্যান্ডিডেট ডিক্লারেশন হলো, বলা হলো যে বাঁকুড়া বিধানসভাতে মোটামুটি 2,70,000 ভোটার আছে, তো মোটামুটি আমাকে অ্যারাউন্ড 1,60,70,000 লোকের কাছে পৌঁছাতে হবে। তো আমি বলেছিলাম যে আমি 2,70,000 লোকের কাছে পৌঁছাতে চাই এবং তার জন্য যা যা করা দরকার আমি সেগুলো করবো, আমাকে নিয়ে চলো। আমি কিন্তু এগ্রি আছি, প্রত্যেকটা জায়গায় বুথের লোক ঠিক করে দাও, কর্মী আমি ঠিক চলে যাবো। তো আমি তো সব জায়গায় যাচ্ছি, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাড়িতে ঢুকছি, কিন্তু আমার কাছে এরকম কোনো ইয়ে নেই যে আমার কোথাও কোনো বাড়িতে ঢোকার আমার এন্ট্রি নেই। আমি তো বাড়িতে ঢুকে রান্না করছি, আমি সেখানে মানুষের সঙ্গে কথা বলে এসেছি, তাকে রিকোয়েস্ট করে এসেছি মা ভোট দেবে আমাকে। আমি কিন্তু এবার আমি তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছি, আমার কাছে এরকম কোনো ঘটনা ঘটেনি। এবার আমার যদি আগামী দিনে এরকম আমি কাজ না করি, তাহলে আমাকে গ্রুপভাবে স্লোগান শুনতে হবে। এটা তো প্রত্যেকের একটা মানে নিজস্ব একটা অধিকার। তো ভোট দেবেন 2-3টে কারণে। আমি ডক্টর, বিং এ ডক্টর, আমি ভালো ডক্টর, আমি 100% মানুষের কাছে মন জয় করে নিয়েছি। আমার ট্রিটমেন্ট দিয়ে, আমার দিয়ে কম পয়সা দেখা হোক, বিনা পয়সা দেখা হোক, সবার কাছে আমি পৌঁছেছি। সেটা এজ এ ডক্টর আমি যে পপুলারিটি, তাহলে আমার 100% ভোট পাওয়া উচিত, তাহলে আমাকে 100% লোকের ভোট দেওয়া উচিত, তাহলে আমি তো আমার বিনা প্রতিদ্বন্দ্বিতা জেতা উচিত। কিন্তু রাজনৈতিক মতাদর্শ, রাজনীতির প্রত্যেকটা নিজস্ব একটা মতাদর্শ আছে, তার মতো করে সে সিলেক্ট করবে। তবে আমাকে কেন ভোট দেবে? বিং এ ক্যান্ডিডেট, আমাকে লাস্ট 20 বছর, আমি তো রাজনীতিতে আসবো বলে নিশ্চয়ই 20 বছর ধরে ট্রিটমেন্ট করেছি, ফিনে পয়সায় দেখেছি, এরকমটা নয়। আমাকে 20 বছর ধরে যারা দেখেছেন বা আপনার মানুষ চিনেছেন, তারা দেখেছেন যে মানুষটা কিরকম। এটা ওভারঅল আমার লাইফস্টাইল, আমার মানুষের পাশে থাকা, এইগুলো ওনারা বিচার বিবেচনা করবেন নিশ্চয়ই। এবং এজ এ ক্যান্ডিডেট মানুষ হিসেবে আমার পাশে থাকা উচিত। এবং যেটা হয়, আমি কিন্তু প্রচুর এফোর্ট দিচ্ছি, আমি চেষ্টা করছি যে বাঁকুড়ার ওভারঅল সমস্যাটা কি, এবং আগামী দিনে যদি আমি এখান থেকে জিতে আমি এখানে যদি বাঁকুড়াকে রিপ্রেজেন্ট করতে পারি, যে বাঁকুড়ার কি কি কাজ করতে হবে তার একটা ধ্যান ধারণা, একটা আইডিয়া মোটামুটি নেওয়ার চেষ্টা করছি। দেখুন সবাই সমান, প্রতিদ্বন্দ্বী কেউ আলাদা করে কাউকে দেখার কিছু নাই। যারা প্রতিদ্বন্দ্বী আছে, আমি ওনাদেরকে, আমি যখন ক্যান্ডিডেট ডিক্লারেশন হয় আমি মেসেজ পাই, আমি একটা করেছিলাম কি প্রত্যেককেই, আমার যারা প্রতিদ্বন্দ্বী সবাই আমার ক্লোজ, কারণ বাঁকুড়া ছোট জায়গা তো সবাই সবার চেনা। তো আমি হোয়াটসঅ্যাপ করি যে দাদা রাজনীতির জায়গায় থাকবে, পার্সোনাল যে রিলেশনশিপটা সেটা যেন পার্সোনাল জায়গাতে থাকে এবং আমরা সবাই মানবিক হই, এবং আমরা যে জিতি ভারী যাই করি, আমরা যেন বাঁকুড়ার মানুষ, ওভারঅল পশ্চিমবাংলার উন্নতি করার চেষ্টা করব। আমরা বাঁকুড়ার মানুষের উন্নতি করার চেষ্টা করব, বাঁকুড়ার মানুষের পাশে থাকার চেষ্টা করব, এটাই যেন আমাদের মোটো হয়। আমাদের যে ভৌগোলিক অবস্থান, তাতে জলের সমস্যা একটা আছেই, আগামী বিগত দিনে ছিল, এখনো আছে। তো আমার মনে হয়েছে যে এগুলো কিন্তু আমি এলে এগুলো চেষ্টা করব, আমি এগুলো সমস্যার সমাধান করার জন্য বলবো। এডুকেশন সিস্টেম, সব স্কুল কলেজ সব আমরা বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাইছি। বাঁকুড়া কিন্তু এখন পরীক্ষার রেজাল্ট বেরোয়, মাধ্যমিক বা 14 মিনিট, দেখবেন প্রথম 20 জনের মধ্যে যদি 80 জন থাকে, তার মধ্যে 15 থেকে 20 জন হচ্ছে বাঁকুড়ার ছেলে মেয়ে থাকে। তো এই প্রাইমারি, আপার প্রাইমারি লেভেলটা আমরা চেষ্টা করব বা বলার চেষ্টা করব, যাতে করে এগুলোকেও আমাদের বাংলা মিডিয়ামের সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়ামে এগুলোকে এর সঙ্গে করা যায়। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, আমি চাইবো যে বাঁকুড়া মেডিকেল কলেজের আপগ্রেডেশন, ডিপার্টমেন্ট,
বা নিউরোলজি, কার্ডিওলজি, এই ডিপার্টমেন্টগুলো যদি আমরা একটা আপগ্রেডেশন করতে পারি, স্টুডেন্টদের পড়াশোনার জন্য ভালো বড় একটা টিচিং হল, ভালো একটা একাডেমিক বিল্ডিং, এগুলো যদি করতে পারি তাহলে ভালো লাগবে। এগুলো নিশ্চয়ই আমি যদি বাঁকুড়া থেকে রিপ্রেজেন্ট করি তাহলে এইগুলো বলবো নিশ্চয়ই আমাদের অ্যাসেম্বলিতে। ভোট বলছে আমার ছেলেদের চাকরি চাই, তো এইগুলো সব কিছু কিছু ডিমান্ড আছে, সেগুলো জানছি। এবার ওনাদের কাছে চাকরি মানেই হচ্ছে যাতে গভর্নমেন্ট জব পেতে হবে, ব্যাপারটা এরকম মোটেই নয়। তাহলে আজকে হায়দ্রাবাদ, মুম্বাই, ব্যাঙ্গালোর, এই যে আইটি সেক্টরগুলো ডেভেলপ করছে, একটাও কি গভর্নমেন্ট জব নয়। তো আমাদের সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট শেখাতে হবে, তার জন্য এডুকেশন দরকার। এই এডুকেশন সিস্টেমটা আমাদের আরো ডেভেলপ করতে হবে, এইটা হচ্ছে আমাদের প্রাইমারি মোটো হওয়া উচিত। এবং সেইটা আমি আমাদের অ্যাজ এ এমএলএ আমি যখন যদি রিপ্রেজেন্ট করতে পারি, আমি নিশ্চয়ই যদি পলিসি মেকার টিমে আমি আসতে পারি, আমি পলিসি মেকিং যখন হবে, আমি আমার মতামত, আমি বাঁকুড়ার জনগণের মতামত আমি অ্যাসেম্বলিতে জানাবো। কারণ জয়ের ব্যাপারে বলতে হলে আমি 100% আমার যেটা উচিত, যুদ্ধে যখন নেমেছে আমাকে যুদ্ধ জয় করতে হবে, এটাই আমার মোটো হওয়া উচিত। কারণ আমার জয়ের পিছনে আমি বললাম যে আমাদের সরকার যা করেছেন বিগত দিনে অন্য কোনো সরকার করেনি। বিগত 50 বছরের ইতিহাস করলে পশ্চিমবাংলার জন্য যা উন্নতি করেছেন 15 বছরে, এর কোথাও কিছু হয়নি। আর আমার পার্সোনাল ক্যান্ডিডেট হিসেবে আমার কেন ভোট দেবেন? ক্যান্ডিডেট হিসেবে আমি লাস্ট 20 ইয়ার্সে আমি যে মানুষের জন্য যা করেছি, আমি আমার ছোট্ট একটা জায়গা থেকে আমি আই সার্জন হিসেবে মানুষের পাশে থেকে যা যা সুযোগ সুবিধা করেছি মানুষের জন্য, সমাজের জন্য, সেইটুকু নিশ্চয়ই মানুষ মনে রাখবে, সেই নিশ্চয়ই মানুষ ভালোবাসবে বাঁকুড়া আমাকে। তো সেটা আমার অ্যাডভান্টেজ একটা।